ইসলামী জনতা অপশাসন, দুর্নীতির দুঃশাসন, গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে, ভোটাধিকারের জন্য লড়াই করেছে, সংগ্রাম করতে গিয়ে জেল কেটেছে, হত্যা, গুম, খুন, রাহাজানি, বন্দি, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তারা ভয় ভীতির কারণে সংগ্রামের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। অনেক এভিডেন্স আমাদের কাছে আছে, কি কি চুক্তি সরকার করেছিল রাষ্ট্রবিরোধী, জনগণের স্বার্থবিরোধী, ইভেন দেশের সার্বভৌমত্ব বিলীন করে দেওয়ার যা যা ঘটিয়েছে, সময় হলো অন্য সময় বলা যাবে। ভোটাধিকারের জন্য লড়াই করেছে, সংগ্রাম করতে গিয়ে জেল কেটেছে, হত্যা, গুম, খুন, রাহাজানি, বন্দি, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তারা ভয় ভীতির কারণে সংগ্রামের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। যাদের জন্মের ইতিহাসই ফেসিবাদ, যাদের উত্থান হয়েছে ফেসিবাদের মাধ্যমে, যাদের রাজনীতি ফেসিবাদের ভিত্তিতে, প্রতিপক্ষকে দমন করাই তাদের রাজনীতির মূলনীতি। প্রতি ক্ষেত্রেই তারা সন্ত্রাস, নৈরাজ্য, গুম, খুন, অপহরণ এবং মানুষের জীবনকে বন্দিশালায় আবদ্ধ করে রেখে সেই 1949 সাল থেকে 2024 সাল 5ই আগস্ট পর্যন্ত যেই পর্বে যখনই সুযোগ পেয়েছে, এই ইতিহাসের পুনরাবৃত্তি তারাই ঘটিয়েছে। আওয়ামী লীগ কখনো জনজীবন, নাগরিক অধিকার, মানুষের স্বাধীনতা এবং গণতন্ত্র, জনস্বার্থে রাজনীতি করে নাই। ছলে বছরে প্রসাদ ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা নিয়ে ক্ষমতা দখল করাই ছিল তার রাজনীতির অপকৌশল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 মার্ডার ছাত্রলীগের নেতৃত্ব হয়েছিল। পার্লামেন্টে দাঁড়িয়ে সিরাজ সিকদারকে ক্রস ফায়ারে নিঃশেষ করার পরে শেখ মুজিবুর আস্ফালন করে বলেছিলেন, আদি সিরাজ সিকদার কোথায়? ক্রস ফায়ার যে আপনারা আজকের দিনে শুনছেন, বিগত সরকারের আমলে সবচাইতে যেটা আতঙ্ক এবং আলোচিত বিষয় ছিল, সেই ক্রস ফায়ারের প্রবর্তক ছিলেন শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগের নেতা। সংগ্রামী ভাইয়েরা আমার, রক্ষী বাহিনীর শাসন আমরা জানি, যাদের হাতে 40,000 মুক্তিযোদ্ধা হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের ইতিহাস আমরা জানি, 25শে জানুয়ারি 74 সালে 25 মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করা হয়েছিল। ইসলামের বিরুদ্ধে এমন কোন পদক্ষেপ নেই সেই সময় তারা নেয় নাই। এই জন্য এই দুঃশাসন, অপশাসন, দুর্নীতি, গণতন্ত্র হত্যা, ইসলাম বিরোধী ভূমিকার কারণে সেদিন আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছিল। 15 আগস্টের অভ্যুত্থানের পর ইন্নালিল্লাহ পড়ার লোক খুঁজে পাওয়া গেল না। এই দেশ পলাশির প্রান্তরে যে আমাদের বাংলার পরাজয় হয়েছিল, দুটো কারণে। একটা হলো নেতৃত্ব ছিল বিশ্বাসঘাতক, জনগণ ছিল অবচেতন। সেই ইতিহাসও ব্যাখ্যার সুযোগ নেই। তার পরিণতি হিসাবে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটেছিল। মীর জাফররা সেদিন ক্ষমতায় এসেছিলেন। সেই ক্ষমতা কতদিন ছিল? যাদেরকে লোভ লালসা দিয়ে ক্ষমতা বসিয়েছে, তার যে মহানায়ক ছিল লর্ড ক্লাইভ, তিনি লিখে গিয়েছেন, এই মীর জাফর
ক্ষমতার লোভে দেশের স্বাধীনতা বলণ্টিত করেছে, সেই মীর জাফরকে যদি ক্ষমতায় দীর্ঘায়িত করা হয় তাহলে ইংরেজ শাসনকে বলণ্টিত করতে পারে। সেই ইংরেজদের হাতে আবার তাদের পদানত হতে হয়েছে। ইতার নাম হলো ইতিহাস। বড় নির্মম শিকার হয়েছিল তারা। আর এই বাংলাদেশেও যারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আবার বাংলাদেশকে একাকার করার জন্য বিশ্বাসঘাতক লেন্ডবদর্বীর ভূমিকায় শেখ হাসিনা অবতীর্ণ হয়েছিলেন, যিনি নিজেই স্বীকারোক্তি দিয়ে গেছেন, ভারতের মনে রাখতে হবে আমি যা দিয়েছি তা অতীতে কেউ দেয়নি, সবচেয়ে আমি বেশি দিয়েছি। সেদিন যদি এদেশের জনগণ রাস্তায় নেমে না আসতো তাহলে আবার পলাশীর বিপর্যয়ে বাংলাদেশে হতে বেশি দিন লাগতো না। সকল আয়োজন হয়ে গিয়েছিল। অনেক এভিডেন্স আমাদের কাছে আছে, কি কি চুক্তি সরকার করেছিল রাষ্ট্রবিরোধী, জনগণের স্বার্থবিরোধী, ইভেন দেশের সার্বভৌমত্ব বিলীন করে দেওয়ার যা যা ঘটিয়েছে, সময় হলো অন্য সময় বলা যাবে। এই জালিমের বিরুদ্ধে আমরা বিরোধী পক্ষ যারা ছিলাম, জামাত ইসলামী, বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং গণতন্ত্র কামনা দেশপ্রেমিক ইসলামী জনতা অপশাসন, দুর্নীতির দুঃশাসন, গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে, ভোটাধিকারের জন্য লড়াই করেছে, সংগ্রাম করতে গিয়ে জেল কেটেছে, হত্যা, গুম, খুন, রাহাজানি, বন্দী, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তারা ভয় ভীতির কারণে সংগ্রামের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই।